আমি তো সাঁতার জানি না, তীরে যাব কিভাবে? কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে কুত্তেকা, কেউ মনে হয় বিপদে পড়ছে, আমাকে বাঁচাও বলে চিল্লাচ্ছে। যাই নদীতে গিয়া দেখি। ওরে আল্লাহ রে, এটা দেখি পিঁপড়ার বাচ্চা পানির মধ্যে ভেসে যাচ্ছে। যাই আমি কিছু নিয়ে আসি, এই পিঁপড়ার বাচ্চাকে উদ্ধার করতে হবে। ওই ছোট পিঁপড়া, আমি তোর জন্য রড নিয়ে আসছি, এটা ধরে উপরে চলে আয়। ভাইয়া, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি অনেক ভালো মানুষ, না হলে তো পানিতে ডুবে যেতাম। আরে ছোট পিঁপড়া, তুই পানির মধ্যে নদীতে কিভাবে আসলি, আর তোর বাড়ি কোথায়? আমার বাড়িতে পাহাড়ের ওই পারে। এখন তো আমি কিচ্ছু চিনি না, আমি হারিয়ে গেছি। আরে ছোট পিঁপড়া, তুই কান্না করিস না, আমি আছি, আমি তোর বাড়িতে পৌঁছে দিব। আর তোর নাম কি? আমার নাম হলো শান্তর। আচ্ছা শান্তর, ল এখন আমার বাড়িতে যাই, পরে আমি তোর বাড়িতে পৌঁছে দিব। চল এখন যাই। তো শান্তর, তোর বাড়িতে কে কে আছে? আমি আমার মা বাবার একমাত্র ছেলে। আমার অনেক খিদা লাগছে, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, চল আমার বাড়িতে চল, আমি দেখি তোর জন্য খাবার ব্যবস্থা করতে পারে কিনা। ওই লালু, এটা কোন প্রাণী? কোত্থেকে ধরে নিয়ে আইছো সেই প্রাণী? আরে আইসক্রিমওয়ালা ভাই, এর নাম হচ্ছে শান্তর। হে নদী দিয়ে ডুবে যাচ্ছিল, আমি উদ্ধার করে নিয়ে আসছি, ওর বাড়িতে পৌঁছে দিব এখন। আহা হা, কি সুন্দর বাচ্চা, দেখে তো মুখে পানি এসে গেছে। এ বাচ্চা, তোর নাম কি? বাড়ি কোথায়? আমার বাড়ি পাহাড়ের ওই পাশে, আমি হারিয়ে গেছি, আমি কিচ্ছু চিনি না। ওই রঙ্গিলা ভূত, একদম ওর দিকে নজর দিবি না, ওর থেকে দূরে থাকবি, বুঝছস? ভুলেও এরে খাওয়ার চেষ্টা করবি না, বুঝছস? আরে না না, আমি তো এর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জিজ্ঞেস করতেছি। লালু বাবা, একটু এদিকে আয় তো, একটা কথা শুন। শুন শান্তর, আমার মা ডাকতেছে, আমি একটু ঘর থেকে ঘুরে আসি, কি জন্য ডাকতেছে দেখে আসি। তুই কোথাও যাবি না, এই জায়গায় থাক, আমি এখন আসতেছি। এই শান্তুর, তুই আমার লগে চল, আমি তোর অনেকগুলা চকলেট দিব, অনেকগুলা চকলেট আইসক্রিম দিব এবং তোর বাড়িতে পৌঁছে দিব। তুই আমার লগে চল। না না, লালু ভাই আমাকে কোথায় যেতে নিষেধ করেছে, আমি যাব না। আরে তুই লালুর মাকে দেখেছিস? অনেক ভয়ানক মহিলা, তোকে রান্না করে খেয়ে ফেলবে। তুই আমার সাথে চল, অনেকগুলো চকলেট দিব। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে অনেকগুলো চকলেট আছে, আইসক্রিম আছে, সব তোর জন্য। এখন চল যাই আমাদের বাড়িতে। এ আইসক্রিমওয়ালা ভাই, শান্তর কই গেল? এখনই তো এই জায়গায় রেখে গেলাম, এরা গেছে কোথায়? শান্তর রে তো রঙ্গিলা ভূত নিয়ে গেছে, এই মাত্র আমার সামনে দিয়ে নিয়ে গেছে। সর্বনাশ, তুমি এরা নিয়ে যাইতে দিলা কি জন্য? তুমি জানো না রঙ্গিলা ভূত কিরকম? আরে লালু, রঙ্গিলা পুত্রে দেখলে আমার অনেক ভয় লাগে। ওই দিন আমার সবগুলো আইসক্রিম নিয়ে গেছিল, আমার অনেক ভয় লাগে, আমি সেজন্য কিছু বলি না। হাই হাই, কামটা করলো কি? আজকে তো সান্টুস রে খায়া ফেলবে রঙ্গিলা ভূত। যাই তাড়াতাড়ি গিয়া বাঁচাইতে হবে। ওই রঙ্গিলা ভূত, দাঁড়া! সান্তুস রে কই নিয়ে যাইতেছস? তাড়াতাড়ি ছেড়া দে, ভালো হবে না কিন্তু। আরে লালু, সান্টুসের নাকি অনেক ক্ষুধা লাগছিল, আমি তো ঘরে নিয়ে যাইতেছিলাম কিছু খাবার দেওয়ার জন্য। আরে রঙ্গিলা ভূত, আমরা তোরে ভালো করেই চিনি, তুই সান্টুস রে নিয়ে যাইতেছস খাওয়ার জন্য, সেটা আমি ভালো করে জানি। এখন তাড়াতাড়ি ছেড়া দে। না না, তোমার সঙ্গে আমি যাব না, তোমার মা আমাকে রান্না করে খেয়ে ফেলবে। আরে শান্ত রে, ভূত তোকে মিথ্যা কথা বলছে, আমি তোরে নদী থেকে বাঁচাইছি, আমি তোর বন্ধু, এই ভূত তোকে নিয়ে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলে আয়। কি সর্বনাশ! ভূত কি তাহলে আমাকে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল?
ধুর ও শালার দিনটাই মাটি হয়ে গেল, কত সুন্দর একটা খাবার পাইছিলাম, এ লালু আইসা আমার প্ল্যানটাই নষ্ট করে দিল।